বিসিএস আপনার চান্স পেয়ে যাবেন, আপনাদের ট্রেনিং হবে, ইয়ে করার পরে আপনাদের বিভিন্ন মানে মন্ত্রণালয়ের সঙ্গে ইয়ে হবে, সাজেশন হবে, আপনারা শুরু করে দেবেন চাকরি। এখন আপনাদের বুনিয়াদী শিক্ষা বলে একটা কথা আছে, যেটি কোথায় কোথায় হয়, আরডিতে হয়, পিপিএপিসিতে হয়, প্লাস এই যে শাহবাগের পিছনে বিসিএসি, আমি ওইখানে ক্লাস নেই। আমি প্রফেশনালি একজন ইংলিশ টিচার বা ট্রেনার। আমি পড়াশোনা করছি জার্মানিতে। আমি নেটো বাহিনীতে ছিলাম অ্যাজ এন ইনস্ট্রাক্টর 9/11 পর্যন্ত। তারপর আমার প্রথম নাম মোহাম্মদ, এখানে চিন্তা করে রাখা ঠিক হবে না। সো আই এম অলসো টিচার অফ জার্মান ল্যাঙ্গুয়েজ। সো দ্য মেইন থিং ইজ দ্যাট আমি যতটুকু সময় আমাকে বরাদ্দ করা হয়েছে ততটুকুর ভিতরে আমি কি কি প্রবলেম হয় কথা বলার সময়, when you are in front of a board, তার কিছু আগে লক্ষণ বলি। আর একজনকে আমি বলবো টাইম কিপার হিসেবে আমাকে যেন এইভাবে ইশারা করে দেয়, স্যার আমার টাইম হবে, ঠিক আছে? বলতে বলতে যদি আধা ঘন্টা হয়ে যায়, আমি 30 মিনিটসের বেশি আমার বরাদ্দ নেই। অন্য সময় যদি আল্লাহ বলেন আবার দেখা হয় তারপর ইয়ে করবো। সেটা হচ্ছে কি, হোয়াট হ্যাপেন্স, হাউ ডাজ ইট ওয়ার্ক, আমাকে এইটার উপরে ট্রেন আপ করা। বায়োলজিক্যালি যদি আমার একটা বড় ভাইবা থাকে অথবা ইন্টারভিউ থাকে, আমার ভিতরে বায়োলজিক্যালি কি এফেক্টস হয়, এই সব সিমটমস গুলো মনে রাখবেন। আর তখন হয়তো আমার কথা মনে পড়বে। যেরকম একদিন আগে থেকে আপনি যত কিছুই করেন ঘুম আসবে না, ঘুম আসতে চাইবে, যতই চেষ্টা করবো আমার ঘুম আসবে না। আর আমি কি করবো, এদিক এদিক আমি ইয়ে করবো, ঘুমিয়ে আসবে না। There is no reason. If you say tension, it is not a tension. It is something which the science has yet to explain. আমাদের এইভাবে বলা হয়েছে যে আমার ঘুম আসছে না, এরপরে চোখের এই জায়গাটা খুব ব্যথা করবে, ইয়ে হবে, জ্বলবে, ইয়ে করবে, আমি ঘুমে তুলবো। প্রথমে চিন্তা করবে কি আশ্রয় বায়োলজিক্যাল, সেটা হচ্ছে আমি একটু গোসল করে দিয়ে তো ফ্রেশ লাগে। তারপরে ফ্রেশ লাগার পরে আমি ড্রেস আপ করলাম, এবার আমি গেলাম। কিছু জায়গা আছে যেটা অটোমেটিক্যালি কাঁপা শুরু হয়ে যাবে, যদি গরমের দিন থাকে অটোমেটিক্যালি ঘাম বেরোবে। আর আমি কিছুই করি কেন ঘাম আসছে, অনেক ঠান্ডা তখন মোটামুটি অনেক গরম, আর খাইটা খাওয়া কাঁপবে। কাগজ পড়ার সময় মনে হচ্ছে কাগজ ভুলে গেছে, কিছু মনে আনি। These are all the symptoms which you will get when you are facing an interview or vibe or things like that. It will be like this. It's a very normal thing. এবার আমি মজা, এখানে ইংলিশ ডিপার্টমেন্টের কেউ আছেন নাকি যারা ইয়েস একটু কষ্ট করে কি দাঁড়ালে আমি খুশি হব? আপনাকে একটু পরিচয় দেন, নাম বলেন, বলেন প্লিজ, ইউর নেম। My name is Sharmin Akhtar. শিওর তো, শারমিন আক্তার? আচ্ছা ঠিক আছে, বলেন কোন ইউনিভার্সিটি বা কোন ইয়ে? I have graduated from University of Dhaka in English department. Very good. Linguistics chilo. I am a teacher of linguistics and literature from Ludwig Maximum University, Germany. Yeah. So, what is the meaning of which? W-I-T-C-H. Which in Bangla? W-I-T-C-H. W-I-T-C-H. What's the meaning of it? Which? Yes, give us it. Dining. Please now. আমি এইটা দিয়ে শুরু করবো। এই লোকটা ডাইনি নিয়ে কেন শুরু করবো? আসলে এখানে একটা ডাইনি আছে। ইংলিশ বলার সময় would you believe 4টে ডাইনি আছে? বলি মামলিং, ফামলিং, জামলিং, স্টামলিং। আমার সঙ্গে বলেন মামলিং, ফামলিং, জামলিং, স্টামলিং। এই 4টে ম্যাকবেথের ইয়ের মতো ডাইনির মতো যদি আপনারা কন্ট্রোল করতে পারবেন, ইট ইজ এ চ্যালেঞ্জ দ্যাট ইন ইংলিশে কোনো প্রবলেম হবে না। আপনি বলেন 4টা জিনিস কি? হোয়াট দ্য হেল ইজ ইট? Why we think about it? আমি খুব ভালো বাংলা জানি না, but I will try to explain it from my side. আচ্ছা, প্রথমটা হচ্ছে
আপনারা একটা ইয়ে পেয়ে যাবেন, ছোট একটা হ্যান্ড আউট আপনারা পেয়ে যাবেন। ওইখানে কিছুই আমার টোটাল 8টা জিনিস ছিল, বাট ওইটাতে আমি to buy more time I just squeezed this thing. তো এটা হচ্ছে কি যে এর আগে আমি একটা কথা জিজ্ঞাসা বলবো, সেটা হচ্ছে একটু খাতায় লিখে রাখেন ইমপ্রেশন, IMPRESSION, ইমপ্রেশন। এই যে কথাটা প্লিজ ইমপ্রেশন, এই যে কথাটা ইমপ্রেশন, ক্যান এনিওয়ান সে হোয়াট ইজ ইট ইন Bangla? Impression. Obhibekti. Please remember, Obhibekti country to country and region to region, culture to culture, society to society, খুব মানে পার্থক্য। আমাদের দেশে ইমপ্রেশনটা খুবই সেন্সিটিভ ব্যাপার। যেরকম আপনারা বিশেষ 2 রকম উচ্চারণ আছে, আমরা বলি ক্যাডার, ব্রিটিশরা বলে কার্ডার, যে কোনো একটা বলেন চলবে, ঠিক আছে? তো আমি যেহেতু ব্রিটিশদের সঙ্গে বেশি, তো আমি কার্ডার বলি, তো ক্যাডারই বললাম। তো ব্রিটিশ ক্যাডারদের একটু পরে দিলে হবে না, তো এটাতে খুব সেন্সিটিভ, যেটা থাকে খুব সিনিয়র, ওনাদের একটা ভাব, সবই আমরা জানি, আমি প্রভোকেটিভ কোনো কিছু বলছি না, কিন্তু আমাদের কাজ আছে। বাট ইন ইউরোপ দে হ্যাভ সার্ভিস টেক্স সার্ভিস, তাদের কিন্তু এরকম। তার মানেটা কি, আমি যখন দরজা খুলে ঢুকবো মিটার ঘোরা শুরু হয়ে যাবে, যে এই লোকটা ঢুকলো কি করে, এই লোকটা ভাবতে হবে কেন, একটা বাজে ইমপ্রেশন পেয়ে গেল, ঠিক আছে? একটা ইমপ্রেশন। দেখেন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, প্লিজ গিভ মি 1 minute টাইম। সে ফর এক্সাম্পল, উনি আমাকে একটা সিগারেট অফার করবেন, আমাদের কালচারে খুব খারাপ, ইউরোপে না, কিন্তু আমি গ্রহণ করলাম, প্লিজ একটা সিগারেট দেখে আসুন। দেখেন আমি আপনাদের ইমপ্রেশনটা এক চান্সে বুঝেছি। আচ্ছা আমাকে বলেন, স্যার নেন একটা সিগারেট খান, সারি বলে স্যার নেন একটা সিগারেট খান। ইংলিশে বাংলাতে আরবিতে ফার্সিতে যখন বলে বুঝলেই বলো ইয়েস ইউ মাইট টু টেক সিগারেট। আচ্ছা এই বাংলাতে বলে ইমপ্রেশন যে স্যার সিগারেট দেন, সিগারেট থ্যাংক ইউ, সিগারেট খাওয়ার খুব ফ্রেশ দেখলাম, খুব পজিটিভ না? এবার দেখাচ্ছি আপনার যে স্যার দেন সিগারেট দেন, সিগারেট দেন, সিগারেট খাওয়ার বদ অভ্যাস আমার। তো আমি কি করলাম, ব আর ত সেখান, তো আমি কি করলাম, বদ কথাটা বললাম, কি হয়ে গেল? আগে তো কিন্তু সিগারেট খাওয়ার অভ্যাস নেই, নর্মাল ছিল না সবকিছু, আমি বলি সিগারেট খাওয়ার বদ অভ্যাস না, মানে উনি বলে তাহলে আমি বদ। কিভাবে এই জিনিসটা বোঝানোর জন্য আমি ইমপ্রেশনটা বোঝালাম। তো ফর গড সেক, যখন আমি প্রথমে ভিতরে ঢুকবো, স্যার আগে বলে দিয়েছেন আমার ইমপ্রেশন গুলো যেন খুব সুন্দর হয়, আসার সাথে সাথে যারা বসে আছে যত রাগ হোক না কেন একটা ভালো ইমপ্রেশন, কারণ ইমপ্রেশন পৃথিবীতে সবথেকে খারাপ জিনিস, একবার হয়ে গেলে ওটা চেঞ্জ হয় না, সেটা একটু বেশি ওভারস্মার্ট, সেটা মানে পছন্দ হয়নি, আরে বাবা কোনো কারণই না, একটা মিস হতে পারে, বাট আমাদের সাবকন্টিনেন্টাল মেন্টালিটি হচ্ছে এটা, ঠিক আছে? আর ইউরোপিয়ান মেন্টালিটি শাড়ি, ওকে, এই একটা কথা বলে সব শেষ, মানে আর কিছু ইজ নট এ গুড পারসন, রাইট? আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছেন, সেটা আচ্ছা আপনার কি আমার কথায় আসছেন না আমার উপরে আসতেছেন? প্লিজ আমাকে বলুন, এত ভালো একটা কথা বলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তো খেয়াল রাখবেন ফর গডস সেক, এটা আছে আমার এই 60 উপরে, কাজে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি যখন ঢুকবো এত ভালো করে ঢুকবো, এত ভালো করে যেন ফ্রাইড ফিশটা টার্ন করে ইট করতে পারি না, এমন ভাব, কি করতে পারি না, তো ফ্রাইড ফিশটা টার্ন করে ইট করতে পারি না, এমন একটা ভাবে ঢুকবো। তা একটু সঙ্গে হলো মে আই কাম ইন স্যার, এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? মানে ব্যাপারটা যারা গান জানে তারা সি শার্পে বলবে, মে আই কাম ইন স্যার, তাহলে
No, please don't come for me. Please don't come for God's sake, go to your room. তো খেয়াল রাখতে হবে এই জিনিসটা যে আমার যে স্টার্টিংটা আর যত কষ্ট হোক না কেন মানে একটু খেয়াল রাখা লাগবে একটু স্মাইলিং ফেস আমি ঢুকলাম ঢোকার পরে যে সিস্টেম আমি আদবের সঙ্গে বসবো ইয়ে করবো এবার তারা শুরু করে দেবে bombardment of questions একে তো আমি ঘাবড়াবো তারপরে চারজন লোক তারপরে আমি জানি ইনারা ওই লেভেলের সো এই তিনটে জিনিস it will be a negative impact it will be a negative impact on you all এই ক্ষেত্রে হচ্ছে খেয়াল রাখা লাগবে যে মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাহলে আমি কি করতে পারি আমি সবচেয়ে প্রথমে আমি পরে হ্যান্ড আউটটা দিয়ে দেবো একটা কথা আছে মাম্বল করা মাম্বলিং করা মাম্বলিং তাহলে মাম্বলিং মানেটা কি মাম্বলিং মানেটা হচ্ছে যে একটা উত্তর আমি ঠিক মতো দিতে পারছি না আমি আ উ এইসব জিনিস করছি তাহলে প্রথম হচ্ছে মাম্বল সেকেন্ড হচ্ছে ফাম্বল তারপরে স্টাম্বল তারপরে জাম্বল এই কথা বলার সময় ইংলিশে বা বাংলাতে চারটে উইচেস এর ফর্ম দিয়ে বলতে পারি তারপরে সেকেন্ডে আমরা কি প্রবলেম হতে পারি একটু ফাম্বল করা উত্তর খুঁজে পাওয়া কয় তারিখে ছিল কি ছিল আচ্ছা কি হলো সো এই যে টাইম গুলো চলে যাচ্ছে সো দিস আর দ্য থিংস তারপরে কি হচ্ছে আমি কি করব হোঁচট খেয়ে যাওয়া মানে আমি কি বলতে যাচ্ছিলাম এটা বলতে পারলাম না কোন একটা টিচার ইন্টারভিউ করলো আমি হয়ে গেলাম না এটা আমরা কিভাবে একদম কারেক্ট না এটা তো এরকম হওয়া উচিত বিকজ অফ হিজ পার্সোনালিটি বিকজ অফ হিজ সিনিয়রিটি you may be a shaky একটু শেক হয়ে যাবে প্লিজ ডোন্ট টেক ইট ইন এ নেগেটিভ ওয়ে টেক ইট অ্যাবসর্ব আমি সব কিছু আস্তে আস্তে বলবো সেকেন্ডটা হচ্ছে কি এই যে মাম্বল স্টাম্বল জাম্বল আমি কাগজটা দিয়ে দেবো একটু বাসায় থেকে নিজের সঙ্গে কথা বলবেন আর একটা জিনিস আছে টু গেট টাং টাইড এই ওয়ার্ডটা আমি এখানে দেখতে পারি টাং টাইড মানে বাইরে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে যায় তারা এটাকে বলে TTS tongue tied situation in a situation when you get tongue tied it means you don't know what to say so for example would you please say something about Russia and